চপ্পল কিন্তু এক জোড়া ছিল, বাবার আমার মিলে এক জোড়া চপ্পল। কিভাবে চলতো তাহলে? খুব কষ্টের মধ্যে ম্যানেজ করতে হতো। বাবা যদি চপ্পলটা পরে বেরিয়ে যেত, আমাকে কষ্ট করে সেই শুজ বের করে নাইকি কিংবা অ্যাডিডাসের যে শুজগুলো ছিল সেগুলো পরে যেতে হতো। আমরা আজকে এমন একজনকে নিয়ে এসেছি যে কিনা বড় ইউটিউবার নিজেকে মনে করে। আদৌ কি সে বড় ইউটিউবার, সেটা আজ তার কাছ থেকে জেনে নিব। সে কি বলতে চাইছে, সে এরকম জায়গায় কিভাবে আসলো, তার জার্নিটা একটু জেনে নিই। বলুন স্যার, কিছু জনতা জানতে চাইছে আপনি কিভাবে এই জায়গায় আসলেন। দেখুন, জার্নিটা তো আমার সহজ না। আমার ইউটিউব চ্যানেল একটাও না, আমার একটা ছাড়াও আরও 4-5টা ইউটিউব চ্যানেল আছে যেগুলা বেশ ভালোভাবেই চলছে। হয়তো এখনো কোনোটা মনিটাইজেশন হয়নি, হয়ে যাবে ভবিষ্যতে। মোটামুটি কতদিনের মধ্যে হবে? আশা রাখছি আগামী 5-10 বছরের মধ্যে মনিটাইজেশন হয়ে যাবে। ओ भाई मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। তো জায়গাটা যে আজকে আমার তৈরি হয়েছে এতটা, সেটা তো আর একদিনের না। একদিনে কেউ এই জায়গায় পৌঁছাতেও পারে না। আপনি জানেন আমার সম্বন্ধে, বাইরে যাকেই জিজ্ঞেস করবেন, নাম বলবেন, চিনতে পারবে না, তবে পরিচয়টা দিয়ে দেবেন। মহল্লার 1 নম্বর বেকার বললে নিশ্চয়ই কেউ না কেউ চিনে নেবে। আচ্ছা আচ্ছা। আমার জার্নি খুব কষ্টেই শুরু হয়েছে। আমার অতীত, আমার ছোটবেলা খুব কষ্টের। বাড়িতে অভাব অনটনের মধ্যে বড় হয়েছি। কখনো খেতে পেতাম, কখনো পেতাম না। সেই খেয়ে যদি ঘুমাতাম, সারা রাত্রি আর কোনো খাবার জুটতো না, ঘুমের মধ্যে আর কিছুই খাওয়া হতো না। সকালে ঘুম থেকে উঠে তখন মা ব্রেকফাস্টে নাস্তা যেটা দিত সেটাই খেতাম। তারপর বাড়ির খাবার ভালো লাগতো না, অভাবের সংসার। সেই আবার পিৎজা, বার্গার, বিরিয়ানি এগুলাই হোটেল থেকে আনিয়ে খেতে হতো। এমনকি আমরা জলের সংকটও খুব ভুগেছি। আমার রুমে যেমন জলটাও থাকতো না, কখনো জলটাও খেতে পেতাম না। সেই পাশের রুমে, মানে আমাদের কিচেনে অ্যাকোয়াগার্ড বসানো ছিল, সেখানে কষ্ট করে গিয়ে জল এনে খেতে হতো। এছাড়াও আপনাকে একটা বিষয় বলে রাখি, আমাদের বাড়িতে সেই সময় চপ্পল কিন্তু এক জোড়া ছিল, বাবার আমার মিলে এক জোড়া চপ্পল। কিভাবে চলতো তাহলে? খুব কষ্টের মধ্যে ম্যানেজ করতে হতো। বাবা যদি চপ্পলটা পরে বেরিয়ে যেত, আমাকে কষ্ট করে সেই শুজ বের করে নাইকি কিংবা অ্যাডিডাসের যে শুজগুলো ছিল সেগুলো পরে যেতে হতো। अरे कहना क्या चाहते हो? সেগুলো আপনাদের? হ্যাঁ, ওগুলা আমারই। কষ্ট করেই ম্যানেজ করে চলতে হতো, যেহেতু চপ্পলটা নাই, বাবা পরে গেছে। বাপ ছেলের এক জোড়াই চপ্পল ছিল। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने। স্কুল লাইফটা কেমন ভাবে কেটেছে? স্কুল লাইফ নিয়ে বলতে গেলে বলতে হয় যে আমি স্কুল লাইফে আমি স্টুডেন্ট হিসাবে অনেকই মেধাবী স্টুডেন্ট ছিলাম বলে আমি মনে করি, বাকিরা করে না আশা করি। তবে স্যারেরাও কিছু মানে আমার ওপর আশা ভরসা রাখতো যে আমি নিশ্চয়ই কোনো একটা জায়গা করব। कौन है ये लोग? कहां से आते हैं? এইচএসের পর নিট নিয়ে খাটলাম, নিটে র্যাঙ্কও করলাম, একটা ভালোই র্যাঙ্ক করলাম। কত র্যাঙ্ক হয়েছিল? আমার নিটের এক্সামের শেষে 99,999 র্যাঙ্ক ছিল 1 লাখ স্টুডেন্টের মধ্যে। একজন অ্যাবসেন্ট ছিল বলে বাকিটা ইতিহাস। তো
স্কুল লাইফ আমার ওইভাবে কাটে, ভালোই রেজাল্ট হলো, সবই হলো। তারপর আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম। সেখানে ভর্তি হওয়ার পরেই মনে একটা আশা জাগলো যে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করব, 1 লাখ টাকা স্যালারি মিনিমাম হবে আমার, সেইভাবেই তৈরি হচ্ছিলাম। তারপর পরীক্ষা হলো, রেজাল্ট হলো। রেজাল্ট দেখার পর তখনও আমি ভাবলাম 1 লাখ টাকা ইনকাম করা যাবে, সমস্যা নেই, সেটা মাসে না হলেও বছরে 1 লাখ টাকা ইনকাম করাই যেতে পারে। তাই আমি আমার লক্ষ্য থেকে কখনোই সরিনি। রেজাল্ট দেখার পরে আমার চিন্তা ভাবনাটা একটু পাল্টালো যে মাসে 1 লাখ টাকাই কেন ইনকাম করতে হবে, সেটা তো বছরে 1 লাখ টাকা করলেও চলে যায়, অপচয়কারী নিশ্চয়ই ভালো না। 1 লাখ টাকার তো কোনো প্রয়োজন নাই, মাসেই করতে হবে এমনটাও নাই, বছরে করব। রেজাল্টের পরে আমার সেটাই মনে হলো। মাস থেকে বছরে চলে আসে। হ্যাঁ স্যার, মানে সেটা রেজাল্টের উপর ডিপেন্ড করলো। এখন জীবনের সঙ্গে যাই ঘটে যাক, স্বপ্ন দেখা তো বন্ধ করলে চলবে না, স্বপ্ন দেখতেই হবে। আমাকে দেখে শিখুন, আমি যেমন স্বপ্ন দেখি, এখনো দেখি, কখনো ভূতের, কখনো বাঘ, সিংহের, সাপের, কখনো চাঁদ থেকে লাফ মারছি, কখনো সিঁড়ি বেয়ে চাঁদে উঠছি। স্বপ্ন আপনাকে দেখতেই হবে, সে যেমনটাই হোক। তো এরপরে আমি স্বপ্ন দেখলাম যে স্টাডি তো কমপ্লিট হলো, যে রেজাল্ট নিয়ে বড় কিছু করা যাবে না, তো নিজেকে স্টাবলিশড হতে গেলে কিছু একটা প্যাশন ফলো করাই উচিত। হঠাৎ আমার চিন্তা ভাবনা এলো যে আমি ইউটিউবার হব। বাবাকে বললাম যে আমার ইউটিউবার হব। সে যে কোনো বিষয়ে একটা স্ট্যান্ড আপ কমেডি বা যাই হোক, ইউটিউবার হওয়ার আমার চিন্তা ভাবনা মাথায় এলো। আমি বাবাকে বললাম, প্রথমটা যা ইচ্ছে কর বললো, কারণ বুঝতে পারেনি বাবা ইউটিউবার জিনিসটা কি। তারপরে যখন বুঝিয়ে বললাম, তারপরে ঘর থেকে বের করে দিয়েছিল, আমাকে 2 দিন ঘরে ঢুকতে দেয়নি। देखा आपने लापरवाही का नतीजा है। কারণ বাবা জানতো আমার সম্বন্ধে। বাবার তো ভরসা ছিল নাকি? হ্যাঁ, ওই কারণেই ঘর থেকে বের করে দিয়েছিল। তারপর আমি চ্যানেল করলাম, ভিডিও করছি, ভিউও আমার চ্যানেলে আপনি দেখবেন যথেষ্টই ভিউজ আসে। এই যে কিছুদিন আগে যেমন আমি 6-7 মাস আগে একটা ভিডিও আপলোড করেছি, যেটার আজ ভিউ বেশ 6টা-7টায় চলে এসছে। তো জীবন কখনো আপ কখনো ডাউন, এভাবে চলবে। আমার বাবা আমাকে যখন আমি অনেক ভেঙে পড়তাম বা পিছিয়ে যেতাম, তখন বাবাই আমাকে সাহস জোগাতো, বলতো যে হ্যাঁ তুই পারবি, তুই একদিন বড় বেকার বা বড় অকর্মা হয়ে দেখাতে পারবি, এইভাবে আমাকে সাহস জোগাতো। আমার বন্ধুদের দেখিয়ে বলতো যে আজ ওরা কোথায়, তুই কোথায়। অবশ্য এখন আমরা এক জায়গাতেই, কারণ লকডাউনের পর থেকে তাদেরও চাকরি চলে গেছে। তো আপনাদেরকেও বলে রাখি যে আপনারাও যদি আমার মতো প্রতিষ্ঠিত ইউটিউবার হতে চান, তার জন্য সর্বপ্রথমে প্রয়োজন আপনার ট্যালেন্ট। আপনার যদি ট্যালেন্ট থাকে তবে আপনি অন্য কিছু ট্রাই করতে পারেন, আমার মতো ইউটিউবার হওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনি ট্যালেন্ট না থাকে তাহলে অবশ্যই এইসব ভুংভাং করে টাইম পাস করতেই পারেন, যেমন আমি করে যাচ্ছি। তো এগিয়ে যান, সঙ্গে থাকবো, যত রকম হেল্প লাগে ম্যানেজ করে নেবেন। আমার আশা করে লাভ নাই, কারণ আমি নিজেই অতটা কিছু জানি না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।